হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে, আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো, আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। ঠিক আছে, দেখো আজকের ভাষণ বা প্লবতা শুরু হবে, তাই তো। পাত্রের মধ্যে তিনটে বস্তু রাখলাম, ঠিক আছে। একটা বস্তু কি বলতো, উপরে ভাসছে, তাই নাকি? আর একটা বস্তু কি হচ্ছে, মাঝখানে এসে রয়েছে, ভাসছে, সেও কিন্তু পুরোপুরি ডোবেনি। আর একজন কিন্তু পুরোপুরি ডুবে গেছে, মানে এই ভদ্রলোক এদের থেকে ভারী, তুলনামূলক একটু হালকা আর এ আরো বেশি হালকা। তাহলে এটাকে আমি ধরলাম 10 নিউটন, এটাকে ধরলাম 15 নিউটন, তাহলে এটা নিশ্চয়ই 5 নিউটন হবে, তাই তো। কত হবে? আচ্ছা 20, 25, 30 যাই হোক, এটাকে আমি 20 নিউটন ধরলাম। তাহলে একটা জিনিস খেয়াল করো, যখন এই বস্তুটা ডোবানো হচ্ছে, এ কি করছে, কিছুটা মানে উপরে ভাসছে। ভাসছে তার মানে কি, নিচে থেকে নিশ্চয়ই কেউ উপরে বল প্রয়োগ করছে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? নাকি এমনি এমনি ভাসবে? যখন বস্তুটা ফেলা হলো ও ভেসে যাচ্ছে, তার মানে কি নিচে থেকে কেউ বল প্রয়োগ করছে। কি হচ্ছে, নিচে থেকে কেউ বল প্রয়োগ করার কারণে বস্তুটা কিন্তু ভেসে যাচ্ছে। কতটা বল প্রয়োগ করছে বলো তো নিচে থেকে? নিশ্চয়ই 10 নিউটন বল কেউ প্রয়োগ করছে। আর কে করছে এটা? বায়ু, জল করছে। এর আগে যখন আমরা আগের দিন ক্লাসে কি দেখেছিলাম, টেবিলের উপর বস্তুটা রাখার কারণে কে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছিল? টেবিলটা। ঠিক তেমনি এখানে জলটা কি করছে, উপরের দিকে একটা বল ক্রিয়া করছে, যে কারণে বস্তুটা ভেসে আছে। এর ক্ষেত্রে কতটা বল প্রয়োগ করছে জল? কোন দিকে বল ক্রিয়া করছে? জল কোন দিকে ক্রিয়া করছে? উপর দিকে, তাই নয় কি? আর এর ক্ষেত্রে 20 নিউটন, মানে এ একেবারে তো নিচেই পড়েই গেছে, তাই না? নিচে গিয়ে সে তলানিতে থেকে গিয়েছে, আর তো যার রাস্তাই নেই, তাই না? মানে অ্যাকচুয়ালি এটা সেই টেবিলের মতন জায়গায় চলে এসেছে, তাই না? তাহলে একটা জিনিস তো এটা ক্লিয়ার হলো, কোন বস্তু জলে প্রবেশ করার ফলে জল কি করে, ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করে। এই বলটার নাম হচ্ছে প্লবতা। কি বললাম? কোন বস্তু জলে প্রবেশ করার ফলে জল যে ঊর্ধ্বমুখী বলটা ক্রিয়া করে তার নাম হচ্ছে প্লবতা। মনে থাকবে, প্লবতাটা কি বুঝতে পেরেছো সবাই? যে কোনো বস্তু জলে প্রবেশ করার ফলে জল কি করে, বস্তুটার উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। ঊর্ধ্বমুখী মানে কি, ওপরের দিকে, তাই না? বল প্রয়োগ করে। এ তো নিচের দিকে আসতে চাইছিল, হ্যাঁ কি না? কিন্তু জল কি করলো, ওপরের দিকে বল প্রয়োগ করে একে আর আসতে দিল না। এই ওপরের দিকে বল প্রয়োগ করাটার নামই হচ্ছে প্লবতা। বুঝতে পেরেছো? এবার একটা জিনিস আমরা দেখব, যে পরের জ্ঞানে কি করেছে, স্প্রিং তুলার নিয়ে, ধরো স্প্রিং তুলা, এটা ধরো আমি ধরলাম 1 কেজি, এটা ধরলাম, আচ্ছা 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি এরকম ধরলাম। বস্তুটা একটা রাখা হলো, এটা জলে প্রবেশ করানো হলো, ঠিক আছে। যতটা প্রবেশ করছে কি হচ্ছে, স্প্রিং তুলাটা কি হচ্ছে, ধরো আর একটা উদাহরণ নিই এখানে, এটাকে একটু ছোট নাও, বস্তুটা যতটা দেখে, বস্তুটা জলে কিছুটা উপরে আছে, আমি এটাকে ধরলাম 3 কেজি, আর নিউটন ধরো, কেজি না ধরে নিউটন ধরো। আর এটা কি হলো, জলের অনেকটা ধরো গভীরে প্রবেশ করলো, এটা হয়ে গেল
1 নিউটন, ধরো এটা 3 নিউটন। দেখো একটা জিনিস খেয়াল রাখো, যখন বস্তুটা উপরের দিকে আছে এর কি হচ্ছে, ওয়েটটা বেশি আছে। বস্তুটা যত নিচে নিয়ে যাওয়া হচ্ছে, বস্তুটা যত জলে গভীরে যাচ্ছে, তলে যাচ্ছে, এর ওয়েটটা তত কমতে থাকছে। এর কারণটা কি বলতো? তাহলে এই যে 2 নিউটনটা কোথায় হারিয়ে গেল? একই বস্তু, এটা একই বস্তু, একটা হচ্ছে জলের ওপরের দিকে আছে, তার ওয়েটটা হয়েছে বেশি, আর যখন জলের তলায় চলে যাচ্ছে তখন তার ওয়েটটা কমে যাচ্ছে। তাহলে সেই ওয়েটটা কোথায় গেল? হ্যাঁ, জলের ঘনত্বের কারণে নাই, জলটা কি করে, এই বস্তুটা জলে প্রবেশ করার কারণে কি হচ্ছে, কিছুটা জল কি করছে, পাশে সরিয়ে দিচ্ছে না? যখন কোনো বস্তু কি হয়, জলের মধ্যে প্রবেশ করে, কি করে, জল কিছুটা সরিয়ে দেয়। যতটা পরিমাণ জল সরায় ওই পরিমাণের সঙ্গে উদ্যমী যে বলটা ক্রিয়া করে এর সমান হয়। অর্থাৎ বস্তুটা কি করছে, এই যে 2 নিউটন হারিয়ে যাচ্ছে, তার মানে কি 2 নিউটন বল, সে 2 নিউটন শক্তি সে কি করছে, জলটাকে অপসারিত করে দিচ্ছে, মানে 2 নিউটন ওয়েটটা। এটা নিউটন না ধরে কেজি দিলে আমার বেশি সুবিধা হবে, তোমরা বুঝতে পারছো না হয়তো। অর্থাৎ যখন একই বস্তু 3 কেজি কোনো বস্তুকে যখন জলের মধ্যে প্রবেশ করানো হচ্ছে, তখন কি হচ্ছে, ধরো উপরের দিকে আছে, জলে প্রবেশ করছে না, তখন 3 কেজি রয়ে গেছে। যখন আস্তে আস্তে জলে প্রবেশ করছে তখন কি হচ্ছে, ওয়েটটা আস্তে আস্তে কমতে থাকছে। তার মানে কি, এই বস্তুটা যখন প্রবেশ করছে কিছুটা জলকে সরিয়ে দিচ্ছে, দিয়ে কি করছে, নিজে সেই স্থানটাকে দখল করছে, হ্যাঁ কি না? আর এ কি করছে, জল এর উপর একটা উদ্যমী বল ক্রিয়া করছে। অর্থাৎ যে জলটা অপসারিত করছে, সরিয়ে দিচ্ছে, সে আর উপরে যে বলটা ক্রিয়া করছে, এই দুটো কি হচ্ছে, সমান হচ্ছে। মানে কোনো বস্তু যখন আমি প্রবেশ করাই জলের মধ্যে, ঊর্ধ্বমুখী যে বলটা ক্রিয়া হয়, যে প্লবতাটা, ওই প্লবতার মান এবং বস্তুটা কতটা গভীরে যাচ্ছে, কতটা জল অপসারিত করছে তার সমান হয়। অর্থাৎ যে জলটা সরিয়ে দিচ্ছে ওই জলের ওজনের সঙ্গে প্লবতার কি হচ্ছে, মান সমান হয়। তাহলে এখানে প্লবতা কত হবে বলো তো? 2 নিউটন। কারণ দেখো 2 নিউটন মানে 2 কেজি, মানে 2 কেজি জল কি করছে, সরিয়ে দিচ্ছে, অপসারিত করছে। আর 2 কেজি সে হারিয়ে ফেলছে কোথায়, ওই জলের মধ্যে। অর্থাৎ এর 2 কেজি যখন উপরের দিকে যে ক্রিয়াটা হচ্ছে প্লবতা, এটা হচ্ছে 2 কেজি, বুঝতে পেরেছো? আর যে জলটা অপসারিত করছে, সে অপসারিত জলের ওজনও কি হচ্ছে, 2 কেজি, বুঝতে পেরেছো? জল বস্তুটা যত গভীরে প্রবেশ করবে সে তত বেশি জল কি করবে, অপসারিত করবে না, হ্যাঁ কি না? কোন একটা বস্তু ধরো জলের মধ্যে প্রবেশ করাচ্ছি, বস্তুটা প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখবে জলটা সরে যাচ্ছে বস্তুটার কাছ থেকে, হ্যাঁ কি না? সরে যাচ্ছে, এবং যে স্থানটা সরছে ওই স্থানে বস্তুটা প্রবেশ করছে। তার মানে নিচের দিকে যে বলটা প্রয়োগ হচ্ছে সেটাকে আমরা প্লবতা বলি। ওই প্লবতার মান এবং বস্তুটা যে জলটা অপসারিত করছে ওই মানের সমান হয়। এটাই হচ্ছে আর্কিমিডিস বলে গিয়েছিলেন বিজ্ঞানী। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে যে আর্কিমিডিস কি বলেছিলেন, যে কোনো বস্তু জলের মধ্যে প্রবেশ করলে যতটা পরিমাণ জল অপসারিত করে ওর মান আর প্লবতার মান সমান। বুঝতে পেরেছো? এর দ্বারা এটাই প্রমাণ করা হয়। পরের দিকে আমরা চলে যাই। একটা জিনিস, জল তোমরা খেয়াল করবে, কোন একটা জলে যদি একটা পেরেক ফেলে দেওয়া যায়, পেরেকটা কি হয় বলো তো? ডুবে যায় না? কিন্তু পেরেকের থেকে তো আরো অনেক ভারী জাহাজ, নৌকা, হাজার হাজার গুণ ভারী, সেগুলো কেমন করে ভাসে? এর কারণটা দেখো, ধরো এই জলে একটা আমি পেরেক ফেলছি, ধরো এই পেরেকটা ফেলছি, পেরেকটা কি হচ্ছে, পেরেকটার ওজন আমি ধরলাম 10 গ্রাম, আমি ধরলাম পেরেকটার ওজন কত, 10 গ্রাম। এই 10 গ্রাম পেরেকটা যখন আমি ফেলছি তখন কি হচ্ছে, এ কতটা জল অপসারিত করছে, ধরলাম আমি 10 গ্রাম না, এ ধরলাম আমি 5 গ্রাম জল অপসারিত করছে। একটা জিনিস খেয়াল করো, যখন কোনো বস্তুর ওজন, কি বলছি ভালো করে এটা বোঝো, যখন কোনো বস্তুর ওজন প্রবতার থেকে, অর্থাৎ যে উদ্যমকে বল ক্রিয়া করে তার থেকে যদি বেশি হয়, অর্থাৎ অপসারিত জলের পরিমাণের ওজনের থেকে বেশি হয়, তাহলে সে বস্তুটা ডুবে যাবে। এটা বুঝতে পেরেছো কি? পেরেকটা জলে প্রবেশ করার জন্য যে পরিমাণ জল অপসারিত করছে, আর একটা পেরেক জলে প্রবেশ করাচ্ছি, কিছুটা জল অপসারিত করবে তো, হ্যাঁ কি না? যে পরিমাণ অপসারিত করে ওর মান যদি ওই বস্তুর ওজনের থেকে কম হয়, ঠিক আছে, তাহলে কি হবে, বস্তুটি ডুবে যাচ্ছে। তার মানে কি, বস্তুর ওজনটা যদি বেশি হয় অপসারিত জলের পরিমাণের থেকে, অর্থাৎ এই 5 গ্রাম জলটা কি করছে, অপসারিত করছে, এর বেশি জল অপসারিত করতে পারছে না। ঠিক লিখলাম কি, 5 গ্রাম জল কি করছে, অপসারিত করছে, কিন্তু পেরেকের ওজন কত, 10 গ্রাম, এই জন্য পেরেকটা যখন ডুবছে তখন কি করছে, যে জলটা ছাড়ছে সেটা হচ্ছে মাত্র 5 গ্রাম, হ্যাঁ কি না? কিন্তু পেরেকটার ওজন কত, এই জন্য পেরেকটা কি হয়েছে, ডুবে গেছে। কিন্তু জাহাজের ক্ষেত্রে যদি আমি এটাকে, জাহাজের ক্ষেত্রে কি হয় দেখো, জাহাজ বা নৌকার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, জল আছে,
আচ্ছা আমি এটাকে নৌকা ধরলাম, নৌকাটার ওজন আমি ধরলাম, একটা ওজন ধরো ধরো এই 100 কেজি ধরলাম, ঠিক আছে, এমনি আনুমানিক একটা ধরলাম, ঠিক আছে। কিন্তু এই নৌকাটা জলে যখন প্রবেশ করছে, যে পরিমাণ জলটা অপসারিত করছে সেটা হয়তো 100 কেজি। বুঝতে পেরেছো? যদি অপসারিত জলের ওজন আর নৌকার বস্তুটার ওজন সমান হয়, কিংবা যদি অপসারিত ওজনের বেশি হয়, মানে এর ওজনটা যদি বেশি হয়, যদি যে জলটা অপসারিত করছে সেটা যদি 100 গ্রামের 100 কেজির বেশিও হয়, সেই ক্ষেত্রে কি হবে? বস্তুটা ভাসবে। একটা জিনিস কি বুঝতে পেরেছো? অপসারিত ওজনের তুলনায় বস্তুর ওজন যদি বেশি হয় তাহলে কি হবে? বস্তুটা ডুবে যায়। অপসারিত ওজনের তুলনায় বস্তুর ওজন যদি কম হয় কিংবা সমান হয় তাহলে বস্তুটা কি হচ্ছে? ভাসছে। বুঝতে পেরেছো কি? অপসারিত জলটা বুঝতে পেরেছো কি? মানে বস্তুটা ফেলার পরে যে জলটা চারিদিকে ছড়িয়ে যায়, এই জলের ওজনটা যদি বস্তুর ওজনের থেকে, যে বস্তুটা আছে পেরেকের, এর ওজনের থেকে যদি কম হয় তাহলে কি হবে? বস্তুটা। আর যদি বস্তুর ওজনটা বেশি হয় অপসারিত জলের তুলনায় তাহলে সেটা না, বস্তুর ওজন বেশি হলে সেটা ডুবে যায়। হ্যাঁ, উল্টোটাই বলেছি। আর অপসারিত ওজনের যদি ওজনটা কম হয় তাহলে কি হচ্ছে? মানে একটা জিনিস খেয়াল করতে পারো, প্রবতা আর কি তোমরা তো বুঝতে পেরেছো, ঊর্ধ্বমুখী যে বলটা প্রয়োগ হয়, আর এই বলটা কে প্রয়োগ করে? জল। কোন জলটা প্রয়োগ করে? অপসারিত জলটা, তাই না? যে জলটা কি হচ্ছে? চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এই জলের ওজনটা যদি সবসময় কি হচ্ছে? বেশি হচ্ছে, তাহলে কি হবে? বস্তুটা এটা এই ক্ষেত্রে বেশি হয়েছে না কম হয়েছে? কম হয়েছে, তাহলে বস্তুটা ডুবে গেছে। আর এই ক্ষেত্রে হয় সমান হয়েছে, না হলে কি হয়েছে? বেশি হয়েছে, সেই ক্ষেত্রে বস্তুটা ভাসছে। তার মানে বস্তুর ওজন হয় হালকা হতে হবে, আর না হলে কি হতে হবে? সমান হতে হবে। কার সমান কিংবা কার থেকে হালকা? অপসারিত জলের তুলনায়। তাহলে বস্তুটা কি হবে? ভেসে থাকবে। ওই তো তুমি ধরো এই যে পরিমাণটা জলের সঙ্গে আছে, তার মানে কি এই স্থানে যতটা পরিমাণ জল ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে, যে পরিমাণ জলটা কি করছে? বস্তুটাকে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে, সেই জলের মানটাই হচ্ছে অপসারিত জল বা ওর প্রবণতা। বুঝতে পেরেছো? জাহাজ ধরো নৌকাটা, আমরা তো নৌকা তো এরকম দেখি, মানে কিছুটা পানির নিচেই থাকে, তাই না? কিন্তু জাহাজের ক্ষেত্রে জাহাজ ধরো এরকম হয় তো, অনেকটা জলের তলায় থাকে না? হ্যাঁ কি না? তার মানে কি যতটা অনেকটা পরিমাণ জল কি করছে? অনেকটা পরিমাণ জল অপসারিত করে। আর যে পরিমাণ জলের মানটা হচ্ছে জাহাজের মানের থেকে অনেক বেশি। তুমি ভাবো জাহাজটা কত বড়, আর ওই জাহাজটা যখন সমুদ্রে ফেলা হচ্ছে, জলে ফেলা হচ্ছে, তার মানে কতটা জল অপসারিত করবে? টন টন জল, তাই না? যেটা হচ্ছে জাহাজের ওজনের তুলনায় অনেক বেশি, কিংবা জাহাজের ওজনের তুলনায় সমান, সেই জন্য জাহাজ কি হয়? ভাসছে। বুঝতে পেরেছো? তার মানে ভাসার কারণটা কি হচ্ছে? বস্তুর ওজন অপসারিত জলের ওজনের থেকে বেশি হলে সে ভাসবে, আর যদি অপসারিত জলের ওজন কম হয় বস্তুর ওজন থেকে, সেটা ডুবে যাচ্ছে। তাই নয় কি? এটা খেয়াল রাখবে। তাহলে আমরা কি কি জানলাম এখান থেকে? প্রবণতা জানলাম, আর্কিমিডিসের সূত্রটা জানলাম, তাই না? কোনো বস্তু জলে প্রবেশ করলে জল কি করে? অপসারিত জলের মান আর প্রবণতার মান সমান হয়, এটা আর্কিমিডিসের সূত্র, আর্কিমিডিস বলে গিয়েছেন। আর কিভাবে বস্তু ভাসে, একটা পেরেক কেন একটা পেরেক কিভাবে ডুবে যাচ্ছে, কিন্তু পেরেকের তুলনায় হাজার হাজার গুণ ভারী কিভাবে নৌকা বা জাহাজ তারা ভেসে থাকে, তার এই একটাই কারণ, ঠিক আছে? প্রবণতার কারণেই, অপসারিত জলের পরিমাণের কারণে, তাই নাকি? এটা খেয়াল রাখবে। তো স্মার্ট স্টুডেন্টসরা, এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছো, স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছে। এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো, আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো। আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে, অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের এই শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো, এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি, তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো, আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো, প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।